জয় জগন্নাথ। সব কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আর বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজকে ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ভালো লাগবে বন্ধু ব্লগটা। আজকে ব্লগটা শুরু করছি আমি মার্কেট দিয়ে, আর এখন প্রায় সন্ধেবেলা, তাই সবাইকে জানাই শুভ সন্ধ্যা। পুরীতে এমনই একটা জায়গা যেখানে প্রত্যেকেরই ভালো লাগে। আর এই জায়গাটা অফ টাইম বলো, সিজন বলো, কোনো সময় নেই, মানে সব সময় এখানে সিজন। আর আমরা প্রত্যেকেই না সময় পেলে আমাদের মাথায় সব সময় আসে পুরীতে যাওয়ার। নিশ্চয়ই আমাদের জগন্নাথ টানে, তাই তো আমরা আসি বারবার এই পুরীতে। যাই হোক, এখন যে কোনো একটা বড় দোকানে ঢুকেছি আমরা, আর কে কী নেবে সেটাই এখন ভাবছে। ছোট্ট মিঠাই রানী না ঘুরতে ভীষণ ভালোবাসে। আর একটা কথা তোমাদের বলবো, ছোট্ট তোমাদের মিঠাই রানী ও কিন্তু একদম শর্ট শর্ট জামা পরতে একদমই ভালোবাসে না। ও একটু লং লং জামা পরতে ভালোবাসে, আর এই জামাটা তো ও একদমই পরতে চাইছিল না। আমরা প্রত্যেকটা মেয়েই প্রায় আমাদের লক্ষ্য আমাদের কসমেটিকের জিনিস কোন দিকে আছে আমরা ঠিক খুঁজে বের করি সেটা। আর সেখানে খুঁজে খুঁজে চলে এসেছি একটা চুড়িমালার দোকানে। তো এখানে দেখছি বিভিন্ন রকমের চুড়ি, যেগুলো আমি কখনো আমাদের ওই দিকটায় দেখিনি। হয়তো আমাদের কলকাতার দিকে আছে, কিন্তু আমি সেই ভেবে না মার্কেটে এখন আর যাওয়া হয় না। কিন্তু এখানে এত সুন্দর সুন্দর চুড়ি, মনে হচ্ছে যেন সবগুলোই নিয়ে নিই। কিন্তু পরি আর না পরি, নিয়ে আমরা জড়ো করে রাখি। এটা আমাদের প্রত্যেকে মেয়ে, মানে প্রত্যেকটা মেয়েরই আমাদের অভ্যাস যে পরি না পরি নিয়ে ঘরে রেখে দিই। তো এত ভালো লাগছিল, মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই। চুড়ি কিনা হয়ে গেছে পছন্দ মতো। পছন্দ তো সব কিছু হয়েছিল, কিন্তু সবগুলো তো আর কেনা যায় না, তাই ওখান থেকে পছন্দ মতো কিনে নিয়ে এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর পাড়টা শুধু দেখো মেলার মতো। পাড়ে এসে দেখছি আমাদেরও সব এখানে দলবল এখানে। তো বেশ ভালোই লাগছে, বেশ মেলার মতো লাগছে। বিভিন্ন জায়গার বিভিন্ন লোক এই আমরা কিন্তু সমুদ্রে দেখতে পাই। তো এখানে ছোট্ট মিঠাই রানী বলছে আমি উট চাপবো। তো আমার না খুব মায়া লাগে, আমার ভালো লাগে না উট, ঘোড়ার পিঠে উঠবো, হাতের পিঠে উঠবো না, একদমই আমি পছন্দ করি না। আমাকে যদি কেউ বলে তুমি কোথায় ঘুরতে চাও, আমি সবসময় এই একটা নামই বলি, আমি পুরীর সমুদ্রে যাব। আমার না ভীষণ ভালো লাগে এই পুরীর সমুদ্র। দীঘাতে যাইনি, মন্দারমণিতে গেছিলাম, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। পুরীতে আমার যতটা ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দ। আর ছোট্ট মিঠাই রানীরও সেম, মানে ও পুরীতে আসতে ভীষণ পছন্দ করে, সমুদ্রে স্নান করতে খুব ভালোবাসে। মানে সব থেকে মেইন পছন্দ হচ্ছে ও সমুদ্র। পাড়ে আসলে আর না কিছু দেখা গেলেও এরকম বাড়ির কিছু জিনিস তৈরি করা দেখা যায়। তো এখানে দুটো শিব ঠাকুর বানানো ছিল। ছোট্ট মিঠাই রানী বললো কি মা এগুলো? আমি বললাম এগুলো ঠাকুর, তুমি যেন পা দিও না। পাড়ে একটা মার্কেট আছে, আমরা সবাই জানি। সেই মার্কেটে চলে এলাম শাঁখা দেখতে, আর ভীষণ সুন্দর সুন্দর লাগছে ডিজাইনগুলো।
থেকে একটু বেরিয়ে এলাম যে পরে মার্কেটে যাব। আর একটা জিনিস সবাই ভিড় করে দেখছিল, এখানে একটা দুর্গা মায়ের মূর্তি করেছে, সেটা হলো এই ভিজে বালি দিয়ে। বালি যদি ভিজে না থাকে তাহলে কিন্তু কোনো মূর্তিই তৈরি ভালোভাবে হয় না। আর সমুদ্রের বালি না সবসময় ভিজে থাকে, সেই জন্য করতেও সুবিধা হয়। তো প্রত্যেকবারে যখনই আমি আসি এরকম একটা কিছু কোনো মানে হাতের একটা কারিগর্য আমার চোখে পড়ে, আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন এটা করেছে, তোমরা জানিও। दुर्गा जी का मूर्ति है दुर्गा और मैं तरुण नायक हूँ। जय जगन्नाथ। और पुरी में आते हैं पर्यटक, इनका भरपूर आनंद लेते हैं। इसका आत्मसंतुष्ट के साथ मुझे पर्यटकों से डोनेशन सपोर्ट भी मिलते हैं और मुझे पूरा विश्वास है कि ये कारीगरी पर्यटकों को प्रभावित करता है। और इन आर्ट एंड कल्चर को लेकर ओडिशा गवर्नमेंट भी इंटरेस्टेड है। प्रत्येक दिसंबर 1 तारीख से 5 तारीख तक इनका कॉम्पिटिशन होती है। जो विनर होते हैं उन्हें स्पेशल प्राइज बने पुरस्कार प्रोवाइड किए जाते हैं और इनको छोड़ने का बजाय बेटर से ना होना करना चाहिए। धन्यवाद है, थैंक यू। ওই দাদাটা ওই সমুদ্রের পাড়ে রোজই এসে এরকম একটা থিম বানায়। তো কি বললো আমি তো বুঝতেই পারলাম না। তোমরা যদি এই ভাষা জেনে থাকো কিংবা বুঝতে পারলে অবশ্যই আমাকে জানিও, কারণ ওই যে ভাষাগুলো বললো আমি সত্যি মানে বুঝতে পারিনি যে কি বললো। শুধু এইটুকুনি বললো যে এরকম একটা আমি হাতের কাজই বানিয়ে আমি রোজই এরকম থেকে কিছু ইনকাম করে আমার চলে, মানে এরকম একটা কিছু বুঝতে পারলাম। তো সবার কাছ থেকেই যার যেরকম সামর্থ্য, সে 10 টাকা পারুক, 20 টাকা পারুক, 50 টাকা পারুক, মানে যার যেমন ইচ্ছা সে দিয়ে ওনাকে সাহায্য করে। তো মূর্তিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। অনেকে ছবি তোলে, অনেকে ভিডিও করে, যেরকম আমি ভিডিও করেছি, আমার ভালো লাগে ভীষণ। আগেরবারও তাই করেছিলাম। রাজেশ বলে একজন ছিল, সে বানিয়েছিল, তার নাম্বারও আমার কাছে আছে। সমুদ্রের পাড়ে এসেছি, কিছু খাবো না সেটা তো হয় না। তো এখানে আদিবাবুকে আর তোমাদের ছোট্ট মিঠাই রানীকে এখানে এই যে হাওয়াই মিঠাইগুলো কিনে দিয়েছে, এগুলো খাচ্ছে। আর এটা হলো ছোট্ট মাসি, দেখো বাচ্চাদের দিয়ে খাচ্ছে আর ওরা দেখছে, ও একটু ভয়ে ভয়েই খাচ্ছে যে না চিৎকার করে ওটা কান্না করে কিংবা ফেলে দেয়। তো এখানে ফুচকা খাচ্ছি। আর একটা জিনিস, সেটা হলো ফুচকা খাচ্ছিলাম, আমার মনে হচ্ছে যে সমুদ্র জল দিয়ে মনে হয় ফুচকাটা বানিয়েছে। মানে এতটা পরিমাণে বালি কিচকিচ করছে, মানে খাওয়াই যাচ্ছে না, গালে পড়ছে বালিগুলো। আমার মনে হচ্ছে সমুদ্রের জল ওই নোনতা জল দিয়ে টক মিশিয়ে এটা বানিয়েছে আমার মনে হচ্ছে, কিন্তু জানি না আদৌ কি এটা দিয়েছে। তো আমরা বেশি খাইনি, ওখানে 10 টাকার মনে হয় 4টে দেয়। তো খুব টেস্টি বানায়, খুব ভালো বানায় ফুচকাটা, কিন্তু খেতে খুব বালি খিচখিচ করছে। লাস্টে না খেয়ে আবার চলে এলাম এখানে লঙ্কার কিছু একটা বানাচ্ছে, সেটাকে টেস্ট করতে। অনেক বেরি করে নিয়েছি। এখন ছোট্ট মিঠাই রানীকে একটা আইসক্রিম কিনে দিয়েছি, আর ওটা নিয়েই এখন আমরা চলে যাব রুমে, কারণ অনেক ঘুরেছি, পা ব্যথা করছে। দিদি আর বোনের ভালোবাসাটা শুধু দেখো, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এই মারপিট করে, আবার এই ওদের এত ভালোবাসা। তো ছোট্ট মিঠাই রানীকে এখন আমি ম্যাগি বসিয়ে দিয়েছি, একটু ম্যাগি খাইয়ে দেবো। যদি ভাত না খায় তাতেও কোনো অসুবিধে নেই, তো একটু ম্যাগি খাইয়ে দেবো। আর এখন আমরা যাচ্ছি ছাদে, কি রান্না বান্না হচ্ছে চলো গিয়ে দেখি। ছাদে এসে দেখছি গন্ধতে ছাদটা মোমো করছে। এখানে দেখছি চিকেন কষা আর ফ্রাইড রাইস হয়েছে। আমাদের জামাইদা কিন্তু সুপারম্যান, আমাদের জন্য কিন্তু ঠিক টাইমে টাইমে খাবারটা মুখের সামনে দিচ্ছে। সত্যি এরকম মানুষ না কম দেখা যায়, যে মানুষের জন্য এত ভাবে। অনেকে কী করে ঘুরতে এসে না এইসব রান্নাঘরে ঢুকতে চায় না, কিন্তু আমাদের জামাইদাকে দেখেছি সব সময় কোনো অনুষ্ঠান বাড়িতে কিংবা কোথাও ঘুরতে গেলে আমাদের খাবার জোগাড়টা না আগে করে। সত্যি এরকম মানুষ আমি এই বাঁকুড়াতে এসে প্রথম দেখলাম।
সবাই মিলে খেতে বসেছি, মনে হচ্ছে না আমাদের ফ্যামিলিতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। একসাথে খাওয়ার মজাটাই আলাদা। যখন কোনো অনুষ্ঠান হয় একসাথে এরকম খেতে বসে খুব হই হুল্লো করে আমাদের কাটে। আর আমাদের রান্না জামাইদাই করে। যাই হোক, আজকে ভিডিওটা না আমরা খেতে খেতেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। জয় জগন্নাথ।